নমস্কার, কেমন আছেন সবাই? আজকের গীতু ছোট্ট একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কোথায় যাচ্ছি জানেন তো? যাচ্ছি এখন মাছ দোকানে। কি মাছ কিনি দেখি, তা আপনাদেরকেও দেখাবো। দেখি যাই, চলুন মাছ দোকানে। দেখুন দেখুন কত রকমের মাছ আছে। আমি সব রকমের মাছের নাম অত জানি না, হ্যাঁ, তো তবুও এসছি। তো একটাই মাছ, সেটা সবাই জানে। দেখুন কি কি মাছ নিয়েছি দেখাচ্ছি। দেখুন এই মাছটা, এটাকে সবাই কি বলে জানি না, আমরা বলি লাল ভোলা মাছ। এর গাটা একটু লাল হয়, তাই একে লাল ভোলা মাছ বলা হয়। আমরা এটাই চিনি, এই নামেই চিনি আর কি। আপনারা কি নামে চেনেন জানাবেন কিন্তু। এরপরে দেখুন চিংড়ি মাছ। এখনও পর্যন্ত দু একটা চিংড়ি মাছ জ্যান্ত আছে, অনেকগুলো লাফাচ্ছিল। বেশিরভাগ চিংড়ি মাছটাই মারা গেছে, তো কিছু কিছু চিংড়ি মাছ জ্যান্ত ছিল। চিংড়ি মাছটা নিয়েছি। এরপর দেখুন বেরোচ্ছে, কি বেরোচ্ছে দেখুন, যেটার জন্য যাওয়া। এই হলো মাছের রাজা, ইলিশ। আমি ইলিশ মাছ কিনতেই গিয়েছিলাম, ওখান থেকে আঁশটা আমি ছাড়িয়ে নিয়ে এসেছি। আমি এই অবস্থায় মাছটাকে আমি ধুয়ে নেব, ধুয়ে নিয়ে কাটবো। কাটার পরে আর এটাকে ধোবো না। দেখুন মাছটাকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আর এটাকে ধোয়া হবে না কিন্তু। এবারে ঠিক করে কেটে নিই। চলুন। মাছটা খুব একটা বেশি ওয়েটের নয়, ওই 700 গ্রাম, 700 গ্রামের একটু বেশি ছিল। দেখুন মাছটা এইভাবে কেটেছি। আজকের মাছের মাথাটা রান্না করব না, মাছের তেলটা দিয়ে জমিয়ে খাওয়া যাবে। দেখুন চিংড়ি মাছগুলো এবারে বেছে নিচ্ছি। কেটে কুটে মাছটা ধুয়ে সবজি কেটে আসছি। চলুন কি রান্না করি। দেখুন এখানে কত রকমের সবজি আছে। ছোটোবেলায় আমরা একটা ছড়া পড়তাম না, উচ্ছে, বেগুন, পটল, মূলো, এগুলো পড়তাম না। এখানে শুধু উচ্ছেটা নেই, এছাড়া আছে মূলো আছে, পটল আছে, কুঁদলি আছে, সব রকমই আছে। সব রকমের সবজি দিয়েই রান্না করব। চিংড়ি মাছ দিয়ে, কিছুটা চিংড়ি মাছ ওই সবজিটাই দেবো বলে ভেজে নিচ্ছি। এই সবজিটা চিংড়ি মাছ দিয়ে বানালে খুব ভালো লাগে। আমি যেভাবে রান্না করছি একবার রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। কড়াতে ওই তেলের উপরে 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওতে সবজিগুলো তুলে দেবো। কারণ এই সবজিটাকে একটু ভালো করে অনেকক্ষণ ধরে নাড়তে হবে। নেড়ে 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 ওই সবুজ ভাবটাও চলে যাবে। তারপরে একটু মশলা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। উপর থেকে চিংড়ি মাছ পড়ে গেলে আর দেখতে হবে না। আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। একবার অন্তত রান্না করে খাবেন, বলবেন কেমন লাগে। দেখুন মশলাটা দিয়ে আমি সবজিটাকে ভালো করে নেড়ে নিয়ে জল দিয়ে দিয়েছি অল্প করে। উপর থেকে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো কিন্তু সেই ছিল। আমার সবজিটা হয়ে গেছে। এবার সবজিটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার চলুন এরপরে কি রান্না করি দেখবেন। চলুন, এখানে আমি সর্ষে ইলিশ বানাবো। তার জন্য অল্প একটু কালো সর্ষে আর হলুদ সর্ষে নিয়েছি, সঙ্গে বেশ খানিকটা পোস্ত দিয়েছি। একবার এই পোস্ত দিয়ে আর অল্প একটু সর্ষে দিয়ে সর্ষে ইলিশ খেয়ে দেখবেন,
কেমন লাগে। মাছটা আমি তেলের উপরে দিয়ে দিয়েছি। মাছটা কিন্তু বেশি ভাজবো না, দেখুন আমি কতটুকু সময় দিয়েছি। এবার উল্টে দিয়েই তুলে নিচ্ছি। দেখুন আপনারা, একটু ইলিশ মাছ একটু কাঁচা কাঁচা থাকবে, যত গ্রেভিটার মধ্যে ফুটবে তত ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে এই বর্ষাতে এই প্রথম ইলিশ মাছ হচ্ছে, এই ফার্স্ট টাইম ইলিশ মাছ হলো। দেখুন আমি তেলের উপরে কালো জিরে ফোড়ন দিয়ে একটু টমেটো কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচিটা দিয়েছি, কারণ টমেটো কুচিটা দিলে সর্ষে ইলিশে না একটু টক টক ভাবটা থাকে, বেশ ভালো লাগে। আমার তো ভালো লাগে, আপনারা একবার করে খাবেন, দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে। সর্ষে ইলিশ মানে সর্ষেটা তো থাকবেই, আমি তার সাথে একটু পোস্ত দিয়েছি। দেখুন আমার হয়ে গেছে। এবার আপনারা ভাবছেন যে এত কম মাছে বানালেন, আজকে কর্তামশাই আর আমি, চলুন খাওয়া দাওয়াটা সেরে ফেলি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের। এরপরে আমি সেদিন যে ড্রাগন গাছটা নিয়ে এসেছিলাম না, সেটা এখনও পর্যন্ত আমি লাগাইনি, সেইভাবেই আছে, তাই ড্রাগন গাছটা লাগাবো। চলুন দেখুন, যখনই টবে কোনো গাছ লাগাবেন তখনই নিচে কিছু পাথরকুচি দিয়ে দেবেন, তাহলে ওই গাছের গোড়াতে কোনো রকম জল চেপে ধরে থাকবে না। দেখুন আমি গাছটাকে এইভাবে রেডি করলাম। তো এর আগে আমি কখনো ড্রাগন গাছ নিয়ে আসিনি, এই ফার্স্ট টাইম নিয়ে এসেছি। দেখি হয় কি না, যদি ঠিকঠাক হয় আপনাদেরকে আবার ভিডিও করে দেখাবো। আপনাদের বাড়িতে কাদের এই ড্রাগন গাছ আছে জানাবেন কিন্তু। উপর থেকে অল্প একটু জল দিয়ে দেবো, আমার হয়ে গেছে গাছটা লাগানো। আমার এইখানে কয়েকটা গাছ আছে, সেগুলোও আপনাদেরকে দেখাবো। দেখুন অল্প করে জল দিয়ে দিচ্ছি, খুব একটা বেশি জল দিলাম না, কারণ 3 দিন পর পর জল দেবো এটাতে। দেখুন আমার বাগানে কিছু কিছু গাছ, আমি অতটা বেশি বাইরে গাছ তৈরি করিনি, কারণ আমি ঘরের মধ্যে টুকটাক গাছ করেছি। ভিডিওটি আর বাড়াচ্ছি না, আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।